রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের একটা ইতিহাস রয়েছে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের হাত ধরে তৃণমূল পৌঁছে গিয়েছিল মানুষের মনে, কিন্তু হঠাৎ ঘটে ছন্দপতন। সুধীর মজুমদার মমতার প্রতি বিরক্ত হয়ে তৃণমূলের সঙ্গ ত্যাগ করেছিলেন। এরপর তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে রেখেছিলেন প্রাক্তন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, দুলাল দাসরা। তাদের পর তৃণমূল কংগ্রেসের ব্যাটন ধরেছিলেন বর্তমান বিজেপির বিধায়ক সুরজিৎ দত্ত ও রতন চক্রবর্তী। তাদের পর তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়েছিলেন বর্তমান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। শেষে সুদীপও দিদি মমতাকে ছেড়ে দিয়েছিলেন। এরপর পালা এসে সুবল ভৌমিকের, কিন্তু সুবলও দিদির সঙ্গে থাকতে পারেননি। সুধীর রঞ্জন মজুমদার থেকে সুবল ভৌমিক, অর্থাৎ 1998 থেকে 2023 রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের এই জার্নিতে দিদি মমতাকে একে একে সবাই ছেড়ে গেলেও আস্থা রেখেছিলেন দলের নেতা আশিস লাল সিং। এবার আশিসও দিদি মমতার উপর ধৈর্য হারিয়ে ফেললেন এবং সঙ্গ ত্যাগ করলেন দিদির, যোগ দিয়েছেন বিজেপিতে। রাজনীতিকরা বলছেন আশিস ছিলেন দিদি মমতার দীর্ঘদিনের সৈনিক। ত্রিপুরার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের উত্থান পতন ও জোয়ার ভাটার মধ্যে আশিস ছিলেন অবিচল। দিদির আঁচল ধরে তৃণমূল কংগ্রেসকে রাজ্য রাজনীতিতে মাথা তুলে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আশিস বারবার হতাশ হয়েছিলেন। অবশ্যই এখন মমতা দিদির আঁচলে ধরে রেখেছেন পীযূষ কান্তি বিশ্বাস। তবে এই মুহূর্তে রাজ্যে তৃণমূল কংগ্রেস শ্বাস প্রশ্বাসহীন। রাজ্য রাজনীতির আসরে তৃণমূল হয়ে উঠেছে কফিন বন্দি লাশ। রাজ্য রাজনীতিতে উর্বর জমি থাকা সত্ত্বেও তৃণমূল কেন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি? প্রত্যেক রাজনৈতিক দলের নেতারা তার জন্য দায়ী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুঁয়েমি মনোভাব ও ত্রিপুরার নেতাদের তুচ্ছ তাচ্ছিল্য করা। এই কারণেই সুধীর রঞ্জন মজুমদার থেকে শুরু করে হালের আশিস লাল সিং মমতার সঙ্গ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। আশিস লাল সিং বিজেপিতে যোগ দিয়ে মমতার প্রতি ক্ষোভ উগলে দিয়েছেন। আশিস বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর ত্রিপুরার লোকজনকে অবহেলা করেন। তার কাছে সঠিক মূল্যায়ন পাননি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার। মমতা ত্রিপুরার মানুষকে কখনোই সম্মানের চোখে দেখেননি। এই কারণেই নেতারা কালে কালে দিদিকে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। যিনি তৃণমূলটাকে এখানে এস্টাবলিশ করেছিলেন, উনি এত দুঃখ পেয়েছিলেন, তার কারণ উনি 7 দিন ধরে কলকাতায় বসেছিলেন, অথচ মমতা ব্যানার্জির দেখা হয় ওনার সময় হয়। ওনারাও এই সেম ঘটনা ওনাদের সঙ্গে ঘটেছে। ওনারা দেখা করতে পারবেন, লোককে হেলা ফেলা, ত্রিপুরার মানুষকে অবহেলিত পারবে, তার কারণটা কি? আর যে পার্টি 7টা সিটের ভেতরে 28টা সিট দেয়, এটাও আমাদের একটা রিপোর্ট। তৃণমূল কর্মীদের বক্তব্য, তৃণমূল কংগ্রেস কখনো তাদের উপযুক্ত সম্মান করতে পারেনি। তাছাড়া মমতা বরাবর ত্রিপুরা নিয়ে উদাসীন। মমতা কখনো চাননি তৃণমূল ত্রিপুরায় মাথা তুলে দাঁড়াক। জাতীয় রাজনীতির স্বার্থে মমতা তৃণমূলকে ত্রিপুরায় বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন। ত্রিপুরায় ক্ষমতা দখল করা কখনো মমতার উদ্দেশ্য ছিল না। শুধুমাত্র ত্রিপুরার নেতা কর্মীদের ভাবাবেগকে নিয়ে খেলা করেছিলেন মমতা। তৃণমূল বঙ্গ নেতৃত্বের দাবি, সুধীর রঞ্জন মজুমদার থেকে রতন চক্রবর্তী, সুদীপ রায় বর্মন থেকে সুবল ভৌমিক এবং হালের আশিস লাল সিং থেকে পীযূষ কান্তি বিশ্বাসরা কেন্দ্রীয় নেতৃত্বকে বারবার ঠকিয়েছেন। তারা ত্রিপুরায় সংগঠনের নাম করে বস্তা বস্তা টাকা এনেছেন, কিন্তু সাফল্যের মুখ দেখাতে পারেননি। 2021-এর পুরো ভোট বা উপনির্বাচনে দলের জন্য প্রচুর অর্থ খরচ করেছিলেন মমতা অভিষেক। বঙ্গ নেতাদের কথায় 23-এর নির্বাচনেও প্রচুর অর্থ দিয়েছিলেন দিদি মমতা,
কিন্তু নির্বাচনের সময়ে দলের শীর্ষ নেতৃত্ব পীযূষকান্ত বিশ্বাস, রাজীব বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব, আশিস লাল সিংরা দলের টাকায় ত্রিপুরায় শুধু ভ্রমণ করেছেন, সংগঠনকে চাঙ্গা করতে পারেননি। ত্রিপুরায় সংগঠন করতে হালের নেতারা পুরোপুরি ব্যর্থ, এটা বিলক্ষণ বুঝতে পেরেছিলেন বঙ্গ নেতৃত্ব। তাই 23-এর নির্বাচনে 60 আসনের মধ্যে মাত্র 28 আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস। Bureau Report, Jam 24 News।